নমস্কার। টেম্পল টাচের এই বিশেষ পরিবেশনায় আজ আমরা দর্শন করব এক অভিনব কালী মন্দির, পূর্ব বর্ধমান জেলার বীরহাটা কালী মন্দির। দেবীর এক হাতে আছে স্মার্ট ওয়াচ এবং অন্য হাতে ঝোলানো ভ্যানিটি ব্যাগে রয়েছে অ্যান্ড্রয়েড ফোন। দর্শন করব মায়ের পবিত্র সন্ধ্যা আরতির এক মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ এবং মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে জেনে নেব মন্দির সম্পর্কিত কিছু জানা অজানা ইতিহাস।
কে কবে কোন সুদূর অতীতে আমাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন কোনো কিছু পাওয়া যায় না। তবে জনশ্রুতিতে নানা রকম পাওয়া যায়, কিন্তু তার তথ্য কিছু পাওয়া যায় না। কেউ বলেন যে যখন হাঁটা পথ ছিল তখন বাঁকা ছিল, এখানে জঙ্গল ছিল, বীরাচারী সন্ন্যাসীরা এদিকে যেতেন, তাই এরা বিশ্রামস্থলে এখানে একটা কালী প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য নাম হয়েছে বিরাটা কালীবাড়ি, বিরাটা মা বড় মা। আবার কেউ বলেন বিরাট রাজা, কিন্তু এগুলো অমূলক মনে হয়। তবে ডক্টর সুকুমার সেন, ভাষাচার্য ডক্টর সুকুমার সেনের বাড়ি পাড়াতেই ছিল। তা ওনাকে আমার সঙ্গে আমার দেখার সৌভাগ্য হয়নি। ওনার ভাই ডক্টর সুশীল কুমার সেন বর্ধমান মহারাজের রাজ কলেজিয়েট স্কুলের বাংলার শিক্ষক ছিলেন। তিনি লেখালেখি করতেন। ওনাকে কথা প্রসঙ্গে উনি বলেছিলেন যে উনি নাকি দাদার কাছে শুনেছেন যে যখন জিটি রোড পাকা হয় তখন জনমজুররা এখানে তাদের নিত্যকর্ম সারতে এসে একটা বেদির সন্ধান পেয়েছিল, সেটা কর্তৃপক্ষকে জানিয়েছিল। এখন তা যদি হয় তাহলে জিটি রোড পাকা হয়েছে শেরশাহের আমল, হ্যাঁ, শেরশাহের আমলে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হলো যে বর্ধমান মহারাজা শুধু বর্ধমান নয়, সারা পশ্চিমবাংলাতেই নানা জেলাতে ওনার এই ধর্মকর্মের ইয়েতে উনি প্রচুর কিছু করেছেন। তাহলে ওনার চোখকে এই বাড়ির পাশে এটা ফাঁকা গেল কেন? উনি এটার জন্য কিছু করলেন না কেন? অবশ্যই এরও একটা যুক্তি আছে, হয়তো ওনার কাছে এটাকে উপস্থাপন করার মতো কেউ ছিল না, করেননি, এটাও হতে পারে। যাই হোক, এইগুলোর কোনো তথ্য পাওয়া যায় না। তবে আমি এর ইতিহাস সংগ্রহ করার জন্য বর্ধমান জেলা পরিষদ, বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তর, কলকাতা গেজেট ইত্যাদি নানা জায়গায় আমি চেষ্টা করেছি, কোনো পাইনি। এখানকার প্রাচীন মানুষদের কাছে থেকে শুনেছি যে এখানে একটা তাল পাতার চারদিকে বাঁশ, ওপরে তাল পাতা, তারপরে টিন ইত্যাদি দিয়ে একটা চালা করে একটা বেদিতে হতো। দক্ষিণ দামোদরের কোনো এক ঘোষাল পরিবারে এটা পূজা করতে আসতেন, বছরে একবার পূজা হতো মায়ের। কালক্রমে এইখানেতে একটি টিনের আটচালা করে এখানে প্রথম পাঠশালা হয়, তারপরে একচালা বাড়ি হয়, তারপরে আস্তে আস্তে এইগুলো যা কিছু দেখছেন এই কিছু সৃষ্টি হয়। আজকে বহুজনাই এরকম মায়ের প্রচারের স্বার্থে মাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন। আর আজকে টেম্পেল টাচের ভাইরা এসেছেন, ওনাদের মাধ্যমে আমি সারা পশ্চিমবাংলা কেন সারা সমগ্র ভারতবাসী এবং বিশ্ববাসীর সবাইকে আমন্ত্রণ জানাই যে মায়ের কাছে একদিন আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্দির সম্পর্কে এত কিছু তথ্য আমার দর্শক বন্ধুকে দিয়ে দেওয়ার জন্য। নমস্কার।